আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহফুজ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে একটি স্পাইসি কাট অফ ইফেক্ট ক্রিয়েট করা যায়। উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তো আমাদের ফটোশপের দরকার একটা ডকুমেন্ট। আমরা জানি ডকুমেন্ট নেওয়ার শর্টকাট হচ্ছে Ctrl+N, আর আমরা এছাড়াও ফাইল থেকে নিউতে যেও ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। তো প্রিসেটটা আমাদের কাস্টম ওয়াইড রাখলাম 3000, হাইড রাখলাম 2000, রেজুলেশন 300, কালার মোড 8GB 8 বিটের, আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হচ্ছে হোয়াইট, রাইট? তারপর প্রেস করলাম ওকে। তো এখন আমাদের যেটা দরকার হচ্ছে একটা ইমেজ দরকার, রাইট? যার সাথে যার মধ্যে আমি এই কাটআউট ইফেক্টটা অ্যাপ্লাই করব। ফাইল থেকে প্লেসে যেয়ে আমরা ইফেক্টটা আনতে পারি, অথবা ইমেজটাকে ধরে ড্রাগ করে এখানে ছেড়ে দিলে ওই ডকুমেন্টের উপরে এখানে এসে পড়বে, রাইট? তো আমরা ইমেজটাকে প্লেস করলাম, তারপরে এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিলাম। ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন একটা লেয়ার নিতে হবে আমাদের। আমরা লেয়ার এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ারে দিয়ে লেয়ার নিতে পারি, অথবা Ctrl+Shift+N দিয়ে আমরা নতুন একটা লেয়ার নিতে পারি। হ্যাঁ, তারপর এখানে একটা লেয়ার নিলাম। এই লেয়ারের মধ্যে আমরা কি করব, এখন হোয়াইট কালারটা অ্যাপ্লাই করব। যেহেতু হোয়াইট কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে, আমরা জানি ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করার শর্টকাট হচ্ছে Ctrl+Backspace। ওকে, তো আমরা এই লেয়ার 1 আর আমাদের যেই ইমেজটা দুটাকে অ্যালাইনটা ঠিক করে নিব। হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। তারপর এই দুইটা লেয়ারকে মার্জ করব। আমরা জানি মার্জ করার শর্টকাট হচ্ছে Ctrl+E। তো দুইটা লেয়ারকে একটা লেয়ারে পরিণত করলাম। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা জাস্ট ফেসটা নিয়ে কাজ করব, রাইট? তো ফেসটা বাদে বাকি অংশটুকু আমরা ডিলিট করে দেব, তার ব্যাকগ্রাউন্ড, তার বডি। ওকে, তো আমরা এর জন্য কুইক সিলেকশন টুলটা ইউজ করি। হ্যাঁ, আমাদের সিলেকশনটাকে ইনভার্স করলাম। তারপরে তার মধ্যে আমরা কি করব, একটা অ্যাড এ লেয়ার মাস্ক, একটা লেয়ার মাস্ক অ্যাড করব। এখন লেয়ার মাস্ক অ্যাড করার সুবিধা হচ্ছে আমরা পরবর্তীতে এটাকে বাড়াতে বা কমাতে পারবো, রাইট? এই জন্য লেয়ার মাস্ক অ্যাড করলাম। এখন আমাদের দরকার হচ্ছে এজগুলোকে একটু ঠিক করবো, রাইট? এজগুলোকে ঠিক করতে হলে রাইট বাটন ক্লিক করে রিফাইন্ড মাস্ক। তো রিফাইন্ড মাস্কে আমরা ভিউতে তার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রেখে কাজ করি। আমাদের যেহেতু সামনে হোয়াইট নিয়ে কাজ করব, তো হোয়াইট রাখলাম। ওকে, তারপরে স্মার্ট রেডিয়াসটা অন করলাম। এখন স্মার্ট রেডিয়াসটা অন করার পর তার যে এজগুলো, চুলের অরিজিনাল এজগুলো, সেগুলো একটা ফেরত আনার ট্রাই করি। ওকে, কোয়াইট গুড। ওকে, ডান। তারপর আমরা যেটা করব, ওকে, এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে নিকটা দরকার নেই, রাইট? তো এটা আমরা ডিলিট করে দেব। এই জন্য আমরা ইউজ করি পেন টুল। পেন টুলের পাতটা ইউজ করব। পাতা ইউজ করা কীভাবে ইউজ করব সেটা হচ্ছে যে একটু জুম করে নিই। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। এতটুকু ধরলাম, কন্ট্রোল ইন্টার সিলেকশনে রূপান্তর করলাম। এর মধ্যে যেহেতু ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিলেই এটা চলে যাবে, রাইট? তো ব্ল্যাক কালারটা যেহেতু আমাদের ফরগ্রাউন্ডে আছে, আমরা Alt+Backspace ইউজ করলাম কাজটা করার জন্য। তারপর Ctrl+D ফর ডিসিলেক্ট। তারপর আমরা যেটা করব, ইমেজটাকে একটু বড় করে নিব। তাহলে ইমেজটাকে ধরে Ctrl+T, একটু বড় করে নিলাম, রাইট? এখন এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই, রাইট? ছবিতে আছে। এখন এই লেয়ার মাস্কটা আমরা এই ছবিতে অ্যাপ্লাই করে দিব। এই লেয়ার মাস্কের থেকে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক। তো অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিলাম। যেহেতু এটাকে আমাদের এডিট করা দরকার পড়বে না, একটু এখানে স্টার রয়েছে, আমরা এটাকে ডিলিট করে দিই। কন্ট্রোল এন্টার, Alt+Backspace, Ctrl+D। ওকে, তারপর আমরা অ্যাপ্লাই লেয়ার মাস্ক। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে পেন টুলে। তারপরে পাতটাকে আমরা শেপে রূপান্তর করি। শেপে রূপান্তর করার পর যেই জায়গাটুকুতে মধ্যে আমরা কাট আউট ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই সেই অংশটুকু কেটে ফেলি।
কিভাবে কাটে দেখি আমরা শেপে রাখলাম ফিলটা অফ স্ট্রোকটা অফ হ্যাঁ অফ করা আছে তো আমরা কি করব এখন সিম্পলি এজ ক্রিয়েট করব এই একটা এজ শেপ 1 তারপর শেপ 2 ওকে সেম তারপরে এখান থেকে এটা করতে পারি এই হচ্ছে শেপ 3 তো আমাদের তিনটা শেপ ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা কি করব শেপ 1 টাকে নিয়ে কাজ করব ফার্স্টে তো লেয়ারে থাম্বনেলে থাকা অবস্থায় কন্ট্রোল ধরে এন্টার এই হচ্ছে আমাদের শেপ 1 এর সিলেকশনটা তারপর আমরা চলে যাব যে আমাদের ফটো যেখানে আমাদের ইমেজটা আছে সেই লেয়ারটায় সেই লেয়ারে থাকা অবস্থায় আমরা কি করব কন্ট্রোল এক্স হ্যাঁ আমরা কাট করলাম কন্ট্রোল এক্স হচ্ছে কাটের শর্টকাট তারপরে কন্ট্রোল শিফট ভি মানে হচ্ছে যে জায়গাটুকু কাট করলাম মানে তাকে সেম প্লেসে প্লেস করার নাম হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট বি তারপর সেটাকে ধরলাম কন্ট্রোল টি একটু নিচে নিয়ে আসলাম হ্যাঁ নিচে নিয়ে আসার পর আমরা এটাকে প্রেস করলাম তারপর আমাদের এখন কাজ হচ্ছে যে আবার চলে যাব পেন টুলে যাওয়ার পর শেপে থাকবো শেপে থাকার পর আমরা এই নিচে লেয়ারে থাকা অবস্থায় ক্রিয়েট করলে এই দুইটার মাঝখানে আরেকটা মানে আমরা যেই এখন অ্যাপ্লাই করব সেটা আসবে রাইট তো আমরা একটু করি কাজটা এর মধ্যে আমরা এখন কি করব এই যে ফিলটা অন করব গ্রেডিয়েন্ট দিয়ে রাইট আমরা জানি ফিল চার রকমের হয় একটা হচ্ছে নান একটা হচ্ছে সলিড কালার একটা হচ্ছে গ্রেডিয়েন্ট একটা হচ্ছে প্যাটার্ন তাহলে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে অন করলাম গ্রেডিয়েন্ট অন করার পর গ্রেডিয়েন্টের মধ্যে কালার অ্যাপ্লাই করব লাইক ডাবল ক্লিক এন্ড রেড কালার ইউজ করি আমরা রেড ওকে আর এখানে ইউজ করব রেড এর মধ্যে ডিপ হ্যাঁ রেড এর মধ্যে একটু ডিপ ওকে এই হচ্ছে অ্যাপ্লাই করলাম রেড এর পরিমাণটা একটু কমিয়ে ডার্ক একটু বাড়াই ওকে কোয়াইট গুড চাইলে আমরা পজিশনটা এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিতে পারি হ্যাঁ ওকে কোয়াইট গুড ওকে তারপর সেম এটা ডান হওয়ার পরে আমরা শেপ 1 নিয়ে কাজ করেছি অলরেডি তো শেপ 2 তে কাজ করব শেপ 2 এর থাম্বনেলে ক্লিক করব কন্ট্রোল ধরার পর কন্ট্রোলে ক্লিক করার পর তারপর আমরা করব কি ইমেজের লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল এক্স তারপর সেম কন্ট্রোল শিফট ভি তাহলে এই যে আমাদের এটুকু তার মাথাটা এখান থেকে আলাদা হয়ে গেছে তো আমরা কি করব কন্ট্রোল টি দিব একটু নাড়াবো এটা জাস্ট এ মিনিট এটার উপরে নিয়ে নিই কন্ট্রোল টি একটু নাড়াবো হ্যাঁ
ওকে, এই হচ্ছে একটা, এই হচ্ছে কালারটা এভাবে আমরা রাখলাম। তারপর আমাদের কাজটা হচ্ছে কি এইটাকে নিয়ে কাজ করব, আমাদের এই যে বাদ বাকি অংশটুকু সেটাকে নিয়ে কাজ করব, যেহেতু আমাদের অলরেডি কি করা হয়ে গেছে, শেপ 1 এবং শেপ 2 নিয়ে কাজ করা হয়ে গেছে। শেপ 1টাকে এটার ভিতরে নিয়ে দিয়েছি, শেপ 1 এবং শেপ 2 নিয়ে কাজ করা হয়ে গেছে। এখন আমরা শেপ 3টাকে নিয়ে কাজ করব, রাইট? তাই কন্ট্রোল ধরে শেপ 3 থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের যে অরিজিনাল ইমেজটা ছিল সেখানে চলে যাব, যাওয়ার পরে কন্ট্রোল এক্স করার পর কন্ট্রোল শিফট ভি পেস্ট করব। তারপরে তাকে কি করব, কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুলের সাহায্যে একটু উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, সেম এটাকে প্লেস করব। এই অংশটুকু আমরা কপি করে নিয়ে আসতে পারি, অথবা নিজেও ক্রিয়েট করতে পারি। তো আমরা এটাকে ক্রিয়েটই করি, রাইট? তো ক্রিয়েট কীভাবে করব, সেম পেন টুলে চলে যাব, পেন টুলে শর্টকাট হচ্ছে পি, শেপ মোডে থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট ফিলটা পরে ওপেন করব আমরা। তো আমরা এই যে লেয়ারটা, হ্যাঁ এটার মধ্যে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, অ্যাপ্লাই হচ্ছে এই যে লেয়ারটা তার নিচে অ্যাপ্লাই হবে, রাইট? তো এই লেয়ারটা কোথায় আছে আমাদের, এই লেয়ারটা আছে এটা, রাইট? তার নিচে যেহেতু অ্যাপ্লাই হবে তার বটমের উপরে আমরা এর উপরে নতুন একটা, আচ্ছা ফার্স্ট ক্রিয়েট করি, তারপর আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, প্রবলেম নেই। ওকে, ডান। তারপরে আমরা এটার মধ্যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। জাস্ট ফার্স্ট এটাকে নিচে ড্র্যাগ করে নিয়ে আসি, তারপর ফিলটা গ্রেডিয়েন্টে করে দেব। গ্রেডিয়েন্টে করে দেওয়ার পর সেম কালারটা আমরা পিক করে নেব নিজের ইচ্ছা মতো। ডাবল ক্লিক, কালার পিকার থেকে কালারটা পিক করব এভাবে। আমরা কি করতে পারি, একটা ইলিপস টুল নিতে পারি, এখন ড্রপ শেডের জন্য সেটা ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন একটা লেয়ার নিয়ে তারপর করি। তার মধ্যে একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম, অল্টার ব্যাক স্পেস ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি ফর ডিসেলেক্ট, ফিল্টার থেকে ব্লার থেকে ফ্লুইড ব্লার, আমরা ইউজ করলাম হচ্ছে বক্স ব্লার একটু পজিশনটা বাড়িয়ে দিই। ওকে, ডান। তারপরে আমরা ফিল্টার ব্লার, তারপর হচ্ছে গ্রোসিয়ান ব্লার, ডান। এইভাবে আমরা একটা কাট আউট ইফেক্ট ক্রিয়েট করতে পারি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন।